শেখ হাসিনাকে ফেরত দিতে ঢাকার চিঠি দিল্লির হাতে। আশাবাদী উপদেষ্টারা ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। নির্বাচনের জন্য ৫ আগস্টের মতো ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। প্রশাসনে সরকারের কর্তৃত্ব না থাকায় নানা সংকট, অভিযোগ বিএনপির। ফ্যাসিস্ট সরকারকে টেকাতে উচ্চ আদালত ব্যবহার করার অভিযোগ আইন উপদেষ্টার। মানিকের কলাপাতায় শুয়ে থাকা একটি দৃষ্টান্ত, চিফ প্রসিকিউটরের মন্তব্য। খুলনা থেকে ভোর ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। কমলাপুরে পৌঁছবে ১০টার দিকে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের ভিত্তিতে ভারতের গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ ফেরত চাইছে বলে জানানো হয়েছে ভারতকে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনা